গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে লিখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পত্র। দ্য ইউনিয়ন সোসাইটি, কেমব্রিজ, 2রা মার্চ 1921। প্রণাম, পুরস্বর নিবেদন। কয়েকদিন পূর্বে আপনাকে একখানি পত্র দিয়াছি, আশা করি যথাসময়ে তাহা পাইয়াছেন। আপনি বোধহয় শুনিয়া সুখী হইবেন যে আমি চাকুরি ছাড়া সম্বন্ধে একরকম কৃতসংকল্প হইয়াছি। আমি কি কি কাজের জন্য উপযুক্ত হইতে পারি তাহা আপনাকে পূর্বপত্রে জানাইয়াছি। দেশে এখন কিরকম কাজের সুবিধা আছে তাহা এখান হইতে ভালো বুঝিতে পারিতেছি না। আপনারা এখন কর্মক্ষেত্রের মধ্যে আছেন, সুতরাং আপনারা খুব ভালো রকম জানেন কিরকম কাজের সুবিধা এখন আছে এবং এখন কিরকম কর্মী লোকের দরকার। আমার এই অনুরোধ যে পর্যন্ত আমার চাকুরি ছাড়ার খবর না পাইতেছেন সে পর্যন্ত যেন এ বিষয়ে কাহাকেও কিছু না বলেন। চাকুরি ছাড়িলে আমি জুন মাসের শেষে দেশে ফিরিতে ইচ্ছা করি, অবশ্য যদি সময় মতো প্যাসেজ পাই। দেশে ফিরিলে কিরকম কাজে হাত দিতে পারিব তাহা জানিবার জন্য উৎসুক আছি, কারণ মনটাকে সেইভাবে প্রস্তুত করিতে ইচ্ছা করি। তাছাড়া দেশে গিয়ে যেরকম কাজ আরম্ভ করিব তদুপযোগী লেখাপড়া এখানে থাকিতে করাও সম্ভব। আশা করি আপনি যত শীঘ্র পারেন এ বিষয়ে একটা উত্তর দিবেন। আমার নিজের কতকগুলি মতলব মনে আসিতেছে, আপনাকে তাহা জানাইতেছি। 1. জাতীয় কলেজে আমি শিক্ষকতা করিতে পারি। পাশ্চাত্য দর্শন শাস্ত্র আমার যৎকিঞ্চিৎ পড়া আছে। 2. আপনারা যদি কোনো দৈনিক খবরের কাগজ ইংরাজিতে প্রকাশ করেন তাহা হইলে আমি সাব এডিটোরিয়াল স্টাফে কাজ করিতে পারি। 3. আপনারা যদি কংগ্রেসের সংক্রান্ত একটা রিসার্চ ডিপার্টমেন্ট খোলেন তাহা হইলে আমি তাহাতেও কাজ করিতে পারি। আমার গত পত্রে আমি এ সম্বন্ধে খানিকটা লিখিয়াছি। আমার মনে হয় একদল রিসার্চ স্টুডেন্টস আমাদের চাই। তাহারা জাতীয় জীবনের এক একটা সমস্যা লইয়া সে সম্বন্ধে ফ্যাক্টস সংগ্রহ করিবে। কংগ্রেস তারপর একটা কমিটি নিযুক্ত করিবে। এই কমিটি সেই সব ফ্যাক্টস বিবেচনা করিয়া প্রত্যেক বিষয়ে কংগ্রেসের একটা পলিসি ঠিক করিবে। কারেন্সি অ্যান্ড এক্সচেঞ্জ সম্বন্ধে আমাদের কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। তারপর লেবার অ্যান্ড ফ্যাক্টরি লেজিসলেশন সম্বন্ধেও কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। তারপর ভ্যাগ্রেন্সি অ্যান্ড পুয়ার রিলিফ সম্বন্ধে আমাদের কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। তারপর স্বরাজ পাইলে আমাদের কনস্টিটিউশন কীরকম হইবে সে সম্বন্ধেও বোধহয় কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। আমার নিজের মনে হয় যে কংগ্রেস লীগ স্কিম একেবারে পুরানো হয়ে গেছে। স্বরাজের ভিত্তির উপর আমাদের এখন ভারতের কনস্টিটিউশন তৈরি করিতে হইবে। আপনি অবশ্য বলিতে পারেন যে কংগ্রেস এখন এক্সিস্টিং অর্ডার ভাঙিতে ব্যস্ত, সুতরাং ভাঙার কার্য সম্পূর্ণ না হইলে কনস্ট্রাকটিভ কাজ আরম্ভ করা অসম্ভব। কিন্তু আমার মনে হয় যে এখন থেকেই ভাঙার সঙ্গে সঙ্গে নূতন করিয়া সৃষ্টি আরম্ভ করিতে হইবে। জাতীয় জীবনের যে কোনো সমস্যা সম্বন্ধে একটা পলিসি ঠিক করিতে গেলে অনেক দিনের চিন্তা এবং গবেষণা চাই, সুতরাং এখন থেকেই গবেষণা আরম্ভ করা দরকার। কংগ্রেস যদি কমপ্লিট প্রোগ্রাম প্রস্তুত করিতে পারে তাহা হইলে যেদিন আমরা স্বরাজ পাইব সেদিন কোনো বিষয়ে কোনো পলিসির জন্য আমাদের ভাবিতে হইবে না। তারপর কংগ্রেসের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট চাই, যেখানে দেশের সব খবর পাওয়া যেতে পারে। এই ডিপার্টমেন্ট থেকে ছোট ছোট বই প্রকাশ করা দরকার। এক একটা বইতে এক একটা বিষয় থাকিবে, যথা গত 10 বৎসরের মধ্যে কত জন্ম এবং কত মৃত্যু হইয়াছে এবং কোন কোন রোগে কত মৃত্যু হইয়াছে। তারপর
গত 10 বছরে ভারতবর্ষের অবস্থা, আয় ও ব্যয়, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার কত হইয়াছে, কোন কোন দিক থেকে আয় হইয়াছে এবং কোন কোন বিষয়ে ব্যয় হইয়াছে, তাহা আর একটা বইতে প্রকাশিত হইবে। এইরূপে আমাদের জাতীয় জীবনের সব দিককার খবর ক্ষুদ্র পুস্তকের ভিতর দিয়া দেশময় প্রচার করিতে হইবে। 4. জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের দিক দিয়া কাজ করিবার অনেক সুবিধা আছে। এই কাজের সঙ্গে কোঅপারেটিভ ব্যাংকস প্রতিষ্ঠা করাও আবশ্যক। 5. সোশ্যাল সার্ভিস। আমার নিজের মনে হচ্ছে যে এই কয় বিষয়ে কাজ করিবার সুবিধা আছে, কিন্তু আপনাকে বিবেচনা করিতে হইবে আপনি আমাকে কোন বিভাগে চান। তবে শিক্ষকতা এবং জার্নালিজম বোধহয় আমার মনের মতো কাজ হইবে। এই নিয়ে আমি এখন আরম্ভ করিতে পারি, তারপর সুবিধা মতো অন্য কাজেও হাত দিতে পারি। আমার পক্ষে চাকুরি ছাড়া মানে দারিদ্র্যব্রত গ্রহণ করা। সুতরাং বেতন সম্বন্ধে আমি কিছু বলিব না। খাওয়া পড়া চলিলেই আমার যথেষ্ট হইবে। আমি যদি বদ্ধপরিকর হইয়া কাজে নামিতে পারি, তাহা হইলে আমার বিশ্বাস আমি আমার সঙ্গে এখানকার 2-1 বাঙালি বন্ধুকেও এই কাজে টানিতে পারিব। স্বদেশ সেবার যে মহাযজ্ঞের আয়োজন হচ্ছে, আপনি তাহাতে বঙ্গদেশের প্রধান পুরোহিত। আমার যাহা বক্তব্য আমি তাহা শেষ করিয়াছি। এখন আপনি আমাকে আপনার বিপুল কাজের মধ্যে স্থান দিন। আমি চাকুরি ছাড়িলেই এখানে 5 জনে জিজ্ঞাসা করিবে আমি দেশে ফিরিয়া কি কাজ করিব। সুতরাং নিজের সন্তোষের জন্য এবং 5 জনের কাছে সেলফ জাস্টিফিকেশনের জন্য আমি জানিতে উৎসুক আপনি আমাকে কি কাজ দিতে পারেন। আশা করি আপনি এসব কথা আপাতত গোপন রাখিবেন। আপনি আমার প্রণাম জানিবেন। ইতি বিনীত শ্রী সুভাষচন্দ্র বসু।